না দেখুন, প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি, রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। এটুকু আমি এখানে থামবো। মিয়ানমারের সাথে যেটা সম্পর্ক সেটা তো আপনারা জানেন যে আসলে মূল মিয়ানমারের সাথে আমাদের তো কোনো সংঘাতময় কিছুই নাই, একমাত্র রোহিঙ্গা ইস্যু ছাড়া। রোহিঙ্গা ইস্যু এবং সেটার যদি সমাধান হয়, যেটা একমাত্র সমাধান হচ্ছে তারা তাদের দেশে ফেরত যাবে, গিয়ে সেখানে তারা তাদের নর্মাল জীবন কাটাবে, সেখানে কেউ বাধা দেবে না, তাদের উপর কোনো অত্যাচার অবিচার হবে না। এটুকু ওয়ার্ল্ড কমিউনিটি বাই অ্যান্ড লার্জ এটা স্বীকার করে। কিন্তু এখন একটা ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন আছে এবং মোডালিটিজের প্রশ্ন আছে, সেই নিয়েও বিভিন্ন ধরনের চেষ্টা চরিত্র চলছে। লেট আস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি যে গত 8 বছর আসলে আমাদের এখানে সাফল্য নেই কোনো, আমরা আসলে সত্যিকার অর্থে কিছু করতে পারিনি। মানে আগে হচ্ছে অনেক কিছু কথাবার্তা, কিন্তু তাদেরকে যে ফেরত দেওয়ার ব্যাপারে আমরা কিছু করতে পারিনি। আমরা আশাবাদী যে আগামী দিনগুলোতে আমরা সেটা করতে পারবো। আমরা এটাও জানি যে মিয়ানমারের প্রচুর পরিবর্তন সংঘটিত হয়েছে গত 2-3 বছরের মধ্যে, এবং বিশেষ করে আমাদের যে মিয়ানমারের সাথে আমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো ব্যাপক পরিবর্তন হয়েছে। কাজেই এটা সব কিছু মিলিয়ে খুবই জটিল একটা পরিস্থিতি। আমরা চেষ্টা করছি এটা যতটুকু তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে। না দেখুন, এটা এটা আমরা সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। কাজে এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট করছি।